যাই তাহলে আমি তোমার ইবাদত করার সুযোগ পাবো না। সে এটা মনে মনে একটা প্রতিজ্ঞা করে যে আমি বিয়ে শাদী করব না। হাঁটতে হাঁটতে আবু সালেহ মুসা জঙ্গি নদীর পাড়ে যায়। নদীর পাড়ে যাওয়ার পরে তার পিপাসা লেগে যায়। আবু সালেহ মুসা জঙ্গি নদীর পাড়ে গেলেন, তার পিপাসা লাগলো। সে দেখে নদীর স্রোত বয়ে যায়, একটু পানি খাওয়ার জন্য যখন পানিতে হাত দিলেন, ওই পানি দিয়ে একটা ফল ভাইসা আসলেন। ওই ফলটা মুখে হাতে নিয়ে বলল, এক হলো পিপাসা আর এক হলো পেটে খিদা, যেহেতু আমি ফলটা পাইছি আমি ফলটা একটু খাই। ফল পাইয়া আবু সালেহ মুসা জঙ্গি কি কাজ করিল, এক কামড় ফল আবু সালেহ মুসা জঙ্গি যখন খেয়েছিল, বাবা ফলটা যখন মুখে দিয়ে এক কামড় খাইলেন, তার মনে পড়ে গেল, হায় হায় রে, আমি তার গাছের ফল খাইলাম, আমি তো তার কাছ থেকে অনুমতি নেই না। তার ভিতরে অনুশোচনা জেগে উঠলো যে আমি তো এই ফলের মালিককে চিনি না, আমি তো তার কাছ থেকে অনুমতি নেই নাই, তাহলে নিশ্চয় এই ফলটা যে দিক থেকে আসছে ওই বাড়িটা গাছটাও এই দিকে হবে। আবু সালেহ মুসা হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে যায়, চেয়ে দেখে বিশাল একটা রাজ্য চোখের সামনে দেখতে পায়। বিশাল বড় একটা গাছ, গাছের ভিতরে অনেক ফল রয়েছে ঝুলিয়া, ওই গাছের একটা ডাল নদীতে রয়েছে মিশিয়া, ওই নিশ্চয় এই গাছের ফল হবে। হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে চলে গেলেন, গিয়ে দেখে একজন বাদশা রয়েছে বসিয়া। তার নাম ছিল বাদশা আব্দুল্লাহ সাউমাই। শোনেন মন দিয়া, যাই বলে বাদশা, আমি একটা অন্যায় করেছি, অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আপনার দরবারে আসছি, আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দেন। বাদশা কয়, কোনোদিন এই ব্যক্তিকে আমি দেখি নাই, সে আমার কাছে অন্যায় করছে। বলে, আপনি যে অন্যায় করছেন, অন্যায়টা কি? আমি তো আপনাকে কখনো দেখি নাই। ওই বাদশা, এই যে আমার হাতে একটা ফল, এটা নিশ্চয়ই আপনার গাছের ফল। হয়, এটা আমার গাছের ফল। ওই ফলটা নদী দিয়ে ভেসে অনেক দূরে চলে গিয়েছিল, আমি এই ফলটা আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আমি খেয়ে অপরাধী হয়ে গেছি। এই অপরাধী হওয়ার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি, আপনি আমাদের ক্ষমা করে দেন। বাদশাহ ছিল একজন মস্ত বড় আল্লাহর ওলি। শোনেন মন দিয়া, বাদশা কয়, হায় রে, আমার বাড়ির গাছের ফল কত মানুষ চুরি করে খাইলো, নদী দিয়ে কত ভাইসে গেল, কখনো তো কোনো মানুষ এসে আমার কাছে ক্ষমা চায় না। সে একটা বড় ফল খাইয়া আমার কাছে ক্ষমা চাইতে আসছে, সে কোনো সাধারণ ব্যক্তি না, তাকে ছাড়া যাবে না। বাদশা কয়, একটা কৌশল করতেছে যে আমি আপনার ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত? যে আপনি যদি আমার বাড়িতে, আমার বাগানে 1 বছর গোলামি করেন। আবু সালেহ মুসা জঙ্গি কয়, এক কামড় ফল খাইলাম, এই ফলের থেকে মুক্তি পাইতে হলে যদি 1 বছর গোলামি করতে হয়, আমি রাজি আছি। 1 বছর বাগানের ভিতর পানি ডালে, শোনেন মন দিয়া, 1 বছর হইতে 1 দিন বাকি, কথা লন বুঝিয়া। বাদশা কয়, আর মাত্র 1 দিন বাকি 1 বছর হইতে, আমি যে বাগানে পানি ঢালতে দিলাম, আমি একটু গিয়ে দেখে আসি বাগানের কি অবস্থা। বাদশা যখন 1 বছর আগে গেছিল, বাগানে কত সুন্দর সুন্দর গাছ ছিল। যখন 1 বছর 1 দিন হওয়ার বাকি, যখন গেলেন, দূরের থেকে তাকায় দেখে বাগানে একটা গাছও নাই। বাদশা কয়, হায় হায় রে, কারে দিলাম বাগানে পানি ঢালতে, আমার বাগানে দিয়ে একটা গাছও দেখা যায় না। যখন দেখা যায় না, হাঁটতে হাঁটতে সামনে চলে গেল, হঠাৎ করে চাইয়া দেখে আগের থেকে সুন্দর সুন্দর গাছ ওই বাগানে রহিল। কি ব্যাপার, একটু আগে দেখলাম বাগানে কোনো গাছ নাই, এখন দেখি এত সুন্দর সুন্দর গাছ, মাঝখান দিয়ে যে আমি গাছ দেখলাম না, কারণটা কি? ডাক দিয়ে বলে, আবু সালেহ মুসা জঙ্গি,
তোমার একটা প্রশ্ন করতে চাই কি, যে আমি দূর থেকে দেখলাম আমার বাগানে একটা গাছও নাই, হঠাৎ করে আমার চাই দেখি এত সুন্দর সুন্দর গাছ, ওই যে আমি দেখি নাই, না দেখার কারণটা কি? আমি আপনার বাগানে একটা বছর গোলামি করছি, আমি গাছে পানি ঢালছি, গাছের সাথে আমার একটা প্রেম হয়ে গেছে না? তাই প্রেম হওয়ার কারণে আমি যখন নামাজ পড়তেছিলাম, আমি যখন সেজদায় গেছি, সমস্ত গাছ আমার সাথে সেজদা দিছে। সুবহানাল্লাহ। ওই যে যখন সেজদা দিছে, গাছগুলা মাটিতে নুয়া ছিল, এই জন্য আপনি গাছ দেখতে পান নাই। আবার যখন আমি দাঁড়িয়েছি, তখন গাছগুলো আমার সাথে দাঁড়াইছে। বাচ্চা কয় হায় হায় রে, এটা কিন্তু সাধারণ কোনো মানুষ না, যার সাথে গাছও নামাজ পড়ে। এক বছর হয়ে গেল, শুনিবেন সবাই, আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়ে বলে, বাদশা আমায় ক্ষমা করেন। তাই বাদশা খালি কৌশল করে কিভাবে তার আমি রাখতে পারবো। ডাক দিয়ে বলে, বাদশা আমার তো এক বছর হয়ে গেছে, আপনি আমারে মাফ করেন। বাবা, আমি যে তোমারে মাফ করুম, কিন্তু এই বাগানের মালিক তো আমি একা না। তাহলে আমার একজন মেয়ে আছে, অর্ধেক মালিক হলাম আমি, আর অর্ধেক মালিক হলো আমার মেয়ে। তাহলে কি করতে হবে? আমি তো তোমার মাফ করে দিচ্ছি, আমার মেয়ে যদি মাফ না করে, তাহলে আপনার মেয়ে আমার কিভাবে মাফ করবে? বাচ্চা কয়, তুমি যদি আমার মায়ের বিয়া করো, তাহলে আমার মাইয়া তোমার মা করো। আবু সালে মুসা জঙ্গি কয়, আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম আমি কখনো বিয়ে করব না। এখন এই ফলের থেকে যদি মুক্তি পাইতে হয়, যদি বিয়ে করলে মুক্তি হয়, তারপরও আমি আসামি হিসাবে তোমার কাজ করে দাঁড়াইতে চাই না। ঠিক আছে, আমি বিয়ে করব। বাচ্চা ডাক দেখো, তুমি যে বিয়ে করবা, আগে তো পাত্রী কি করে, দেখতে কেমন, এটি তো জানার দরকার আছে। তুমি যে করে বিয়ে করবা, আমার মেয়ের অবস্থা জানো? আমার মেয়ে হলো এক নম্বর হলো, সে হলো অন্ধ, সে এই দুই চোখ দিয়ে কিছু দেখে না। আবু সালে মুসা জঙ্গি আলহামদুলিল্লাহ বিয়ে শাদী করলো, স্ত্রী স্বামীর কত কিছু কয়, চলো ঘুরে আসি। যদি অন্ধ হয়, সে আমার এই কথা বলার সুযোগ পাবে না, আমি আল্লাহর ইবাদত বন্দেগী কি করতে পারবো? বাচ্চা কয়, আমার মেয়ে তো খালি অন্ধ, শুধু অন্ধ না, আমার মেয়ে হলো লুলা, সে হাঁটতে পারে না। আবু সালে মুসা জঙ্গি আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো ভালো। আমার মেয়ে হলো বোবা, সে কথা বলতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার আরো ভালো হয়েছে। আমার মেয়ে দেখতে বেশি সুন্দর না, কুচি কালা। আলহামদুলিল্লাহ, যার এত সমস্যা, তারে নিয়ে আমি সংসার করুম, সে আমার কখনো আমার ইবাদত বন্দেগী করার সময় নিষেধ করবে না। বিয়ে শাদী হয়ে গেল, শুনিবেন সবাই, বাসর ঘরে চলে গেল, জানিবেন সবাই। বাসর ঘরে যখন আবু সালে মুসা জঙ্গি দরজা খুলে ঢুকলেন, চেয়ে দেখে বাসর ঘরের ভিতরে যেমন আল্লাহ তাআলার নূরের একটা ঝলক বসে রয়েছে। আবু সালে মুসা জঙ্গি তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে হয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলে, তুমি বের হয়ে যাবেন। তো আমার বাসর ঘর না, কারণ আপনি তো আমার যে কথা বলছেন, আমার স্ত্রী হলো কুচি কালো, তারে দেখতে সুন্দর না, কিন্তু আমি তো দেখলাম নূরের একটা জ্যোতি যেমন বৈশা রয়েছে। আমি যখন চলে আসি, সে আমার ডাক পারে, আমার স্ত্রী তো বোবা, কথা বলতে পারে। বাচ্চা কয়, তুমি জানো আমি কেন বলছি? তা কেন? যে আমি আমার মেয়েকে বোবা বলছি, এর কারণে আমার মেয়ে জন্ম নেওয়ার পরে এই মুখ দিয়ে আমি এবং ওর মা ছাড়া এই মুখ দিয়ে অন্য কোনো পুরুষের সাথে সে কথা বলে না। আমি বলছি আমার মেয়ে হইলো বোবা। আপনি বলছেন আপনি মেয়ে চোখে দেখে না, কেন বলছি জানো? সে জন্ম নিয়া আমি এবং ওর মাকে ছাড়া এই চক্ষু দিয়া দুনিয়ায় অন্য কোনো পর পুরুষের চেহারা আমার মেয়ে দেখে নাই, তার জন্য হলো আমার মেয়ে অন্ধ। আপনি বলছেন আপনি মেয়ে হলো লুলা, হাঁটতে পারে না,
আমার মেয়ে হলো জন্ম নেওয়ার পর থেকে এই বাড়ির চৌকাট পার হয়ে কখনো বাড়ির বাহিরে যায় নাই। তার জন্য আমি বলছি আমার মেয়ে আসতে পারে না লুলা। এই কথা শুনে আবু সালে মুসা জঙ্গি কাজ করিল, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেজদায় লুটে গেল। আল্লাহ, বলছিলাম বিয়ে করবো না, কিন্তু তুমি আমাকে এমন একজন জীবন সঙ্গী দিলা, তোমার দরবার আমি লাখো কোটি শুকরিয়া জানাই। তাহলে বাবা, বড় পীরের মা এবং বড় পীরের বাবা তারাও কিন্তু কোনো অংশে কম না, আল্লাহর বন্ধু ছিল তারা। তাহলে আমার বড় পীর এমন একজন মায়ের গর্ভে, এমন একজন বাবার উরুষে আমার বড় পীর আসছে, সেই বড় পীরের গুণ কাহিনী বলে শেষ করা যাবে না।